না পলিথিন ধরো, তুমি টোকেন লওয়ার দরকার, তুমি খালি পলিথিন ধরো। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে নতুন করে বলার কিছু নেই। স্বাদে গন্ধে বিখ্যাত এসব খাবার এদেশের ভোজন রসিকদের কাছে অন্যতম আকর্ষণের বিষয়। ঢাকার সব খাবারের দোকানেই যে এই সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারেন তা কিন্তু নয়, বরং ফুটপাতেও পেতে পারেন কম দামে সুস্বাদু মানের কাচ্চি। বলছি পুরান ঢাকার ফুটপাতে বিক্রি করছে বাসমতি চালের কাচ্চির কথা। যেখানে রাত ভোর খিচুড়ি বিক্রি হতো, সেখানে এখন দিনের বেলায় বিক্রি করছে ৯৯ টাকায় চিকেন কাচ্চি। উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে আমার তো এখানে খরচ লাগে না, আমার তো মনে করেন দোকান নেই, আমি ফুটপাতে ব্যবসা করি, আমার প্রফিটটাও কম হয় আর আমি সেলটা বেশি করি, আমার লাভ মোটামুটি যা আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ সবাই চলাফেরা ভালো আছে। এই যে কোর্টে যে ব্যস্ততা মানুষের খাওয়ান দাওয়ান, মানে হোটেলে গেলেই ভালো ভালো একটা হোটেলে গেলে খাইতে গেলে মনে করেন 200-300 টাকা নিয়ে নেয়। তা আমি 99 যে প্যাকেজটা আনছি, আলহামদুলিল্লাহ আমার কাস্টমার অনেক মানে সারা পাচ্ছি এখানে। জি 99 টাকা চিকেন, আর গরু হচ্ছে 130 টাকা বাসমতি চালের। এটা বসে 12:30 থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত থাকে। এটা এই সময় আসলেই যে কোনো মানুষ আমাকে পাবে। আর শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মানুষ সবসময় নতুন কিছু চিন্তা করে, আর ওই চিন্তা থেকে আমার এটা করা। আলহামদুলিল্লাহ এই যে এরকম 4টা 5টা 6টা যায় অনেক সময়। এই যে সবাই যেমন হাইটা যাচ্ছে আমার দেখতেছে, কেউ পার্সেল নিতেছে, পয়সা খাইতেছে এই যে আমার পাশে, এরকম আলহামদুলিল্লাহ ভালো সারা পাবেন। টোকেন সিয়ালের কারণে সবাই নিয়ে খুশি, আমিও দিয়ে খুশি। এই চাল মনে করেন আপনার 30-40 কেজি চাল যায়, আর মাংস যায় আলহামদুলিল্লাহ ভালো মাংস যায়, গরুও যায় 15 কেজি, অনেক সময় মুরগির মাংসও যায় 15-20 কেজি, এরকম সব মিলে এভারেজে যায়। রাজধানী পুরান ঢাকার রাইসা বাজার মোড়ের ফুটপাত ধরেই হাঁটলেই দেখা যাবে এই দোকান। ফুটপাত ঘেঁষা সড়কের পাশেই বসে দোকানটি। প্রতিদিন দুপুর 1টা থেকে শুরু হয় বিক্রি। যারা এই পথ দিয়ে হাঁটেন তারা দেখে একবার হলেও খেয়ে যান, আবার অনেকে বাসার জন্য পার্সেলও নিয়ে যান। তবে যারা খাবার খান তারা বলেন খাবারটি খুবই সুস্বাদু ও মজাদার খাবার। এই তো কাচ্চি গেলাম গরুর মাংসের, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। 130 টাকায় রিজনেবল প্রাইস আছে, জিনিসও মানও ভালো। চাউলটা হলো আটা বাসমতি চাউল, এটা হলো সবচেয়ে ওনাদের ক্রেডিট আর কি। বাসমতি চাউলের খাচ্ছে অনেক ভালো, 130 টাকার মধ্যে রিজনেবল প্রাইসে ভালোই আছে, পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়, ভালো লাগতেছে। 130 টাকায় কাচ্চিতে পাওয়াই যায় না, এইরকম কাচ্চি অন্যান্য জায়গায় 200-250 নিবে। অন্যান্য জায়গার সাথে এটা করলে পার্থক্য করলে আপনি অন্য জায়গায় এগুলো ডাকাতি করে, ওনারা কিন্তু ভালোই, খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো। আমি প্রায় সময় খাই, এদিক দিয়ে যাতায়াত করি, ভালো লাগে। দুপুর লাঞ্চটা ওনাদের এখানে খাওয়ার জন্য আমি অনেক দূর থেকে হেঁটেও আসি, অনেক সময় ভালো লাগে এই জন্য। এটা অল্প টাকার ভিতরে আলহামদুলিল্লাহ সুন্দর, মজাও আছে, খুব সুস্বাদু। আমি এখানে আজকে খেয়েছি, আর আগেও আমি ভিডিও দেখেছি, কিন্তু এদিকে আমি আসি সবসময়ের জন্য, আসা যাওয়া হয়, তো আজকে সামনে পড়ছে এই জন্য বসে খেয়ে গেলাম। না মজা অবশ্যই, খুবই সুস্বাদু সুন্দর। প্রধান সড়কের পাশে দোকানটি হওয়ায় সড়কের পাশে বসে খাচ্ছেন অনেকে, কেউ দাঁড়িয়ে আবার কেউ টুলে বসে কাচ্চি খাচ্ছে ভোজন রসিকরা। তবে এই এলাকার যাদের অফিস তারা প্রতিদিন দুপুরের খাবার খেতে আসেন এখানে, এমনটি জানান ভোজন রসিকরা। রেগুলার আসি, আজকে দেখে আর কি মানে ভাবলাম যে এখানে তো রেগুলারই মানে দুপুরে খাবার হয়, মানে খাবারটা কেমন সেই টেস্ট করার জন্য, মানে স্বাদটা নেওয়ার জন্য মানে আজকে মূলত খাচ্ছি। ভালো, মোটামুটি ভালো, ঠিক আছে। এখানে তো দিচ্ছে ভাইরা, কিভাবে দিচ্ছে মানে তাদের মানে লাভ কতটুকু করবে সেটা তো আমরা জানি না, কিন্তু 100 টাকায় যে আমরা খাইতে পারতেছি এটাই আমাদের কাছে মানে ভালো লাগতেছে। 100 টাকায় বিফ খাচ্ছে, মানে তা বাসমতি চাল দিয়ে মানে আমরা খাইতে পারতেছি, মোটামুটি ভালো, মানে খাওয়া যায় আর কি, মোটামুটি ভালো, মানে খাচ্ছে সবাই, অনেকেই তো খাচ্ছে, ভালো ভালো বেদাই খাচ্ছে সবাই। জি ভাই, খুব ভালো লাগতেছে। না এখানে আজকে প্রথম খেয়েছি, এর আগে এখানে আমরা কবি নজরুলে পড়ি, তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা, তো সবসময় দেখি, খাওয়া হয় নাই, আজকে প্রথম টেস্ট করলাম। হ্যাঁ খুবই ভালো, অন্যান্য জায়গার তুলনামূলক অনেকটাই ভালো, খাবারের স্বাদটাও অনেকটাই ভালো মাশাআল্লাহ। ফুটপাতে বসা এই ছোট্ট দোকানটিতে পরিবারের সবাই মিলে কাজ করেন, তাই অল্প লাভে বেশি বিক্রি হওয়ার সফলতা দেখছেন মালিক নিলয়। দোকানের খাবারের আয়োজন থেকে শুরু করে বিক্রি সব কাজই পরিবারের সবাই মিলে করেন। দোকানে কেউ চিকেন কাচ্চি দিচ্ছেন, আবার কেউ টাকা নিচ্ছেন। তবে এই কাচ্চি নিতে হলে শুরুতেই নিতে হবে টোকেন, যা ডিজিটাল পদ্ধতিতে মেশিনের সাহায্যে দেওয়া হচ্ছে এই টোকেনটি। তারপরেই খাবার হাতে পেয়ে যাচ্ছে
ভোজন রসিকরা। দোকানটিতে প্রতিদিন 3 ঘন্টায় 4 পাতিল কাচ্চি বিক্রি করেন তারা। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।